টুডে ইফ আই এম সিটিং ইন ফ্রন্ট অফ অল অফ ইউ, আমাকে আপনারা যতই তারকা খ্যাতি যাই দেন না কেন, বাসায় তো আমি সেতু, আমার মায়ের মেয়ে, তো আমার মা আর কি ওই জিনিসটা আমাকে খুব গ্রাউন্ডেড রাখে। এখন যতই আমি বড় ডিজাইনার বম্বে থেকে বিদেশ থেকে, আই ওয়ার্ক উইথ অল পিপল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বাট ওয়েন আই কাম ব্যাক হোম আই এম জাস্ট এ সেতু টু মাই মম অ্যান্ড ড্যাড। সো আই থিঙ্ক দ্যাটস ভেরি হাম্বলিং ফর মি। আর্টিস্ট ইজ আর্টিস্ট, এপার বাংলা ওপার বাংলা বলে আসলে এরকম কোনো ব্যাপার নেই। এমন অনেক সময় হয়েছে যে আমি ওপার বাংলায় গিয়ে কাজ করেছি, আমার ক্যারিয়ারের অধিকাংশ সিনেমায় আমাকে এখান থেকে নিয়ে যেয়ে কাজ করানো হয়েছে, তো ওরাও বলতে পারে আমাদের দেশে কি নাই। সো ইটস নাথিং লাইক দ্যাট, ইট ইজ লাইক কে কোন ক্যারেক্টারের জন্য অ্যাপ্ট হয়। একজন ডিরেক্টরের একটা ভিশন থাকে, তার একটা কল্পনা থাকে সে কিভাবে সিনেমাটা তৈরি করবে, সেখানে যদি সে কোনো ফ্রেশ ফেস চায় বা নতুন কোনো আঙ্গিকে কাউকে চায়, সে নিতেই পারে। এমন না যে আমাদের দেশের মেয়েরা কাজ করছে না, আমাদের দেশের মেয়েরাও কাজ করছে। এবং আই থিঙ্ক যতগুলো এবারের ঈদে রিলিজ হয়েছে সবই আমাদের দেশীয় আর্টিস্ট নিয়ে কাজ করা। এগুলো বলে আসলে আমরা একটা কি বলবো দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করি। আই থিঙ্ক আর্টিস্ট শুড বি ইউনিভার্সাল, সার্বজনীন। সে কোনো দেশ গণ্ডি কোনো কিছুর মধ্যে দিয়ে তাকে সীমাবদ্ধ করা উচিত না। যদি করা হতো তাহলে আমাদের এপারের মানে বা এখানকার মানুষ যে হলিউডেও কাজ করতে পারতো না, ওই লিমিটেশনস গুলো থেকে যায়। সো আই থিঙ্ক ইট শুড বি বেসড অন দ্য ফিল্ম, যে ফিল্মটা কেমন হয়েছে। ফিল্ম যদি ভালো হয় তো আপনারা ওনাকে কেন প্রশ্ন করেন না, শুধু নায়িকাকে ধরে ধরে খালি প্রশ্ন করেন। আই থিঙ্ক গল্প হলে ডেফিনেটলি উই উইল ওয়ার্ক। এরকম না যে উই হ্যাভেন থট অ্যাবাউট ওয়ার্কিং টুগেদার। ইফ দেয়ার ইজ এ স্টোরি যেখানে ডিরেক্টর ভাবেন যে নুসরাত ফারিয়া শাকিব খানকে একসাথে পর্দায় দেখানো যাবে, আই এম শিওর তাহলে ইট ইজ নট আপন নায়ক নায়িকা। কিন্তু আপনারা ভাবেন যে নায়ক আর নায়িকা চাইলেই হয়ে যায়, ইটস নট লাইক দ্যাট। ইট ইজ অ্যাবাউট দ্য স্টোরি, ডিরেক্টর, প্রোডাকশন হাউস, সব কিছু মিলিয়েই তো একটা সিনেমা তৈরি হয়। তো